অভূতপূর্ব কিংবা নতুন রেকর্ড, এই শব্দগুলো আমরা হামেশাই ব্যবহার করি। শহরে কিংবা গ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝানোর জন্যেও এই শব্দগুলোর প্রয়োজন আমাদের পড়ে থাকে। নতুন কোনো বাধা অতিক্রম করবার জন্যে আমাদের দরকার নতুন প্রযুক্তির বা নতুন কৌশলের। এদের প্রভাব আমাদের জীবনে ইতিমধ্যেই কিভাবে পড়তে শুরু করেছে, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা তা নিয়েই কথা বলবো। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে চিংড়ি চাষের ক্ষতিকর প্রভাব থেকে জলাভূমিকে রক্ষা করবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে এবং সচরাচর সূর্যের আলো প্রবেশ করে না এমন প্রত্যন্ত অঞ্চলেও সৌরশক্তির মাধ্যমে উন্নতি পাচ্ছে স্বাস্থ্য পরিষেবা, রক্ষা পাচ্ছে জীবন। অনিয়মিত এবং দীর্ঘ খরার কারণে ফসলের উৎপাদন কমে যায়, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ে এবং অখুশি হন ক্রেতারা। আবার ফসলের উৎপাদন অতিরিক্ত বেড়ে গেলেও তার দাম পড়ে যায়, অর্থাৎ বিপর্যয়ের মুখে পড়েন কৃষকেরা। ভারতে প্রতি বছর পেঁয়াজ নিয়ে ঠিক এমনই এক পরিস্থিতি তৈরি হয়, যা নিয়ে রাস্তায় প্রতিবাদের ঘটনা দেখা যায় এবং চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। অথচ মজুদ ব্যবস্থার উন্নতি করা গেলে কিন্তু এই সম্পূর্ণ সমস্যাটাই এড়িয়ে যাওয়া যায়। কাঁচা হোক বা ভাজা, ভারতের রান্নার অবিচ্ছেদ্য অংশ পেঁয়াজ। সকাল থেকে রাত অবধি নানা খাবারে যা থাকে। পেঁয়াজের দাম ওঠানামায় তাই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। এর প্রভাব ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী ও চাষি সবার উপরেই পড়ে। প্রভাব পড়ে রাজনীতিতেও। পেঁয়াজের ক্ষমতা অসীম, তা সরকার গড়তেও পারে, আবার ভাঙতেও পারে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের পাইকারি বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওতে কৃষকরা আবারও অখুশি। आता जरी थोडी सुधारणा झाली एखोनो आमरा सठीक दाम पाচ্ছি ना, काही त्याचा परफेक्ट मिळून नाही राहिला। आज मी 2000 घेणारे का 5000 घेणारे का 1000 টাকা घेऊन जाणार नक्की नाही। প্রতি বছর ভারতে 2 কোটি টনেরও বেশি পেঁয়াজ উৎপাদন হয়। এর মাঝে চাহিদা ও যোগানের একটা সূক্ষ্ম ভারসাম্য আছে। খারাপ আবহাওয়া, ফসল নষ্ট হওয়া ও যোগানের স্বরূপ বদলালে দামও বাড়ে কমে। ফসলের নষ্ট হওয়া এড়াতে হিমঘরই সমাধান। কৃষি বিশেষজ্ঞরা বলছেন এখনো উন্নতির অবকাশ রয়েছে। So these storages has to be scientific storages. এই হিমঘরগুলিকে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করতে হবে। উৎপাদনের জায়গার অদূরে যথেষ্ট হিমঘর থাকতে হবে। এই হিমঘরগুলি আধুনিক হতে হবে, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, ধোঁয়া দেওয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। সেখানে যেন সহজে পণ্য রাখা ও বের করা যায় সেটিও দেখতে হবে। And logistical points of view for loading and unloading. বছরে 2 থেকে 3 বার পেঁয়াজ চাষ করা হয়। শীতকালীন রবি শস্য মার্চ ও এপ্রিলে তোলা হয়। এর আয়ু 7 থেকে 8 মাস। গ্রীষ্মকালীন খারিফ শস্যের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাদের চাষের সময় ও আয়ু দুই তুলনায় কম। বসন্ত উত্তম কালওয়ানের একজন কৃষক। তার নিজের একটি হিমঘর রয়েছে, যেখানে 6 মাস ফসল মজুত রাখতে পারেন। আবহাওয়ার খামখেয়ালিপনায় তার এই কাজে বাধা পড়ছে বলে জানান তিনি। ते कांदे आता आपण जेव्हा বারবার ফসল ক্ষতিগ্রস্ত হয়। व्यवस्थित 8-10 দিন টানা বৃষ্টি হলে এমনি এটা হয়। ते कसे भरून टाकले तर मग এটা এড়ানোর উপায় নেই। पाऊस सारखा 8-10 दिवस असं মজুত করার বাক্সের ভিতরে পেঁয়াজগুলো পচতে শুরু করে। কাঁদা অটোমেটিক সড়াইলা শুরুয়াত হতে। মজুত করা ফসলের গভীরে পচন শুরু হলে পেঁয়াজের অনেকটাই নষ্ট হয়, কিন্তু এই ঝুঁকি কমানোর উপায় আছে। এই যন্ত্র জানায় ঘরের কোথায় পেঁয়াজ পচছে। এর সেন্সর পচনের সময় বের হওয়া গ্যাস শনাক্ত করে। We do multivariant data analysis to understand what is the condition of the crop, and based on the spikes and insights which our algorithm suggests, we alert the farmers or whoever the warehouse owner is about what exactly is happening in which part of your warehouse. এই যন্ত্রের দাম 15,000 টাকা। কৃষকদের জন্য এই বিনিয়োগ ছোট নয়। বসন্ত তার হিমঘরে বেশ কয়েকটি যন্ত্র বসিয়েছেন। একটি যন্ত্র প্রায় 5 টন ফসলের দেখভাল করে।
যন্ত্র পচন শনাক্ত করলে আমাদের ফোনে একটি বার্তা আসে। আমি একটি বার্তা পেয়েছিলাম যাতে বলা ছিল 6 নম্বর যন্ত্র পচন শনাক্ত করেছে। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব তা পরীক্ষা করি। এই সমাধান কৃষি সমবায়গুলোর জন্য উপকারী হতে পারে। পঙ্কজ উশির বলছেন, গুদামের ছোট কিছু পরিবর্তনও উন্নতি ঘটাতে পারে। তিনি মহারাষ্ট্রের নাসিকের একটি কৃষক উৎপাদক সংস্থার মালিক। তাদের একটি বড় গুদাম রয়েছে। Whatever chawl units we আমরা have যে অংশগুলি created, বানিয়েছি it তা is of পুরোপুরি totally বাঁশের bamboo তৈরি। structure. এর ফলে Because তাপ of সঞ্চালন that, হয় না। thermal transmission is not এরপরে there. আমরা জমিতে Second দানা thing, we are ছড়িয়েছি। using pallets on the ground. We are আমরা not সরাসরি directly putting the মাটিতে onions on the পেঁয়াজ ground রাখছি না, because of ফলে which বায়ু ventilation চলাচল gets বজায় maintained. থাকছে। We are keeping আমরা the অন্তত 8 distance ফুট between the দূরত্ব chaws. বজায় It is রাখছি। minimum 8 feet. এমনিতে কৃষকেরা Normally, অল্প farmers try জায়গায় to অনেক put পেঁয়াজ maximum সঞ্চয় onion করার in চেষ্টা small করেন। space এর because ফলে of বায়ু which there চলাচলের is no জায়গা থাকে proper না এবং ventilation ফসল and নষ্ট due to হয়ে which যায়। crop gets damaged. ভারতের অপরিহার্য সবজির যোগান নিশ্চিত রাখতে মজুতি সমাধান। কৃষকেরা নিজেরা উদ্যোগ নিয়ে টালমাটাল বাজারের ঝুঁকি কমাতে পারেন। পেঁয়াজকেও আর খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে না তখন।